আমার তো খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। উনি যে 17 বছর ছিলেন না, তার কেমন লেগেছিল? বিশেষ করে অভিনয় শিল্পীরা খুবই অবহেলিত। অনেক শিল্পী আছেন যারা এখন খুবই অসহায়, তারা দিন আনে দিন খেত, এখন তো কাজ বন্ধ হয়ে গেছে, শুটিং বন্ধ। তো তাদের জন্য যদি একটু কিছু করা যেত। কিছু শিল্পীরা আছে সারাদিন না খেয়ে থাকে, তাদের টাকা থাকে না, দুটো ডাল ভাত কিনে খাবে ক্যান্টিন থেকে। যদি তাদের দিনে একটা বেলা হলেও দুপুরে যদি ভাতের ব্যবস্থা করা হতো যারা আসে, তো আমার মনে হয় এটা খুব ভালো হতো। অনেকে বলে আমাদেরকে যে শিল্পীরা কেন রাজনীতি করবে, কেন রাজনীতি করবে না। একটা সেলিব্রিটি হতে আমি যেমন 45 বছর অভিনয় করেছি, তারপরে আজকে আমাকে সবাই চেনে। আমি কাল ভাইবা দিতে যাব, তাও আবার কার সামনে? আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর সাথে। সে আমাদের ভাইবা নেবে, এটা ভেবে যেমন একটু ভয়ও লাগছে, আবার ভালো লাগছে। কারণ এর আগে বোধহয় মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেওয়ার পর ইন্টারভিউ করার জন্য এইরকম পদক্ষেপ কেউ নেয়নি, বোধহয় নেয়নি। আমি ঠিক বলেছি কিনা জানি না। তো আমার তো খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। জানি না আল্লাহ কি করে। এটা তো আমরা আশা করেছিলাম উনি যখন দেশে আসলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। তো এই বর্ষাটা অনেক আনন্দের, অনেক আনন্দের। মনে হয় আমাকে এরকম সুযোগ দেওয়া হবে না, অনেক মানুষ থাকবে, তো সময় তো সীমিত, হয়তো আমাকে একটু সময় বেশি দিতে পারে। দেশের কথা জিজ্ঞেস করব। উনি যে 17 বছর ছিলেন না, তার কেমন লেগেছিল? তারপরে পরিবারের কথা, আমাদের দেশের জনগণের কথা, উনি তো এগুলো নিয়েই ভাবতেন। তো তার মুখ থেকে শুনতে পারলে ভালো লাগতো। তারকাদের চাওয়ার অনেক কিছু আছে। আমরা যারা আছি অভিনয় করি বা গানের শিল্পী যারা আছেন, শিল্পী তো অনেক রকমই হয়। তো বিশেষ করে অভিনয় শিল্পীরা খুবই অবহেলিত। অনেক শিল্পী আছেন যারা এখন খুবই অসহায়। কিছু শিল্পী আছেন ভালো আছেন, তো তারা দিন আনে দিন খেত, এখন তো কাজ বন্ধ হয়ে গেছে, শুটিং বন্ধ। তো তাদের জন্য যদি একটু কিছু করা যেত, একটা লোনের ব্যবস্থা করা যেত, যে তারা দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতো। শিল্পীরা কিন্তু শিল্পীর কাজ ছাড়া, অভিনয় ছাড়া অন্য কিছু জানে না, বোঝে না, অন্য কিছু বুঝতেও চায় না তারা। শিল্পীরা বড় অভিমানী। তো এই জন্য শিল্পীদের জন্য আমি নিজেও কিছু কাজ করতে চাই। সেই তৌফিক আল্লাহ আমাকে দিক। তখন হয়তো একদিন এফডিসিতে কিছু শিল্পীরা আছে সারাদিন না খেয়ে থাকে, তাদের টাকা থাকে না, দুটো ডাল ভাত কিনে খাবে ক্যান্টিন থেকে। তো যদি তাদের দিনে একটা বেলা হলেও দুপুরে যদি ভাতের ব্যবস্থা করা হতো যারা আসে, তো আমার মনে হয় এটা খুব ভালো হতো। তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, যদি সেই সুযোগ করে দেয়, এই ব্যবস্থাটা আমি করব এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছেও চাইবো। না, এটা তো আসলে সবাই যে আসবে, সবাই যে ফার্স্ট হবে, সবাই যে লিস্টে থাকবে তা না। হয়তো আমি লিস্টে আছি, তো এটা এখন ভাগ্যের উপরে নির্ভর করবে। যদি আমি নাও হই, একটু মন খারাপ হবে যদিও, তারপরে আমি পিছপা হব না। আমি দলের জন্য কাজ করে যাব, বিএনপি করে যাব, ধানের শীষে ভোটটা দিয়েই যাব। নেক্সট টাইম আবার ট্রাই করব। আসলে প্রধানমন্ত্রীর কাছে সবারই চাওয়া থাকে, আর এই চাওয়াটা পূরণ করার দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রীর। উনি ভালো বুঝবেন, কারণ উনি এখন অনেক পরিপক্ক। এই জন্য আর অনেকে বলে আমাদেরকে যে শিল্পীরা কেন রাজনীতি করবে, কেন রাজনীতি করবে না। শিল্পীরা সবসময় মাঠে ঘাটে থাকে কাজের জন্য, আর রাজনীতির জন্য যদি মাঠে ঘাটে থাকে, বাইরে যায়, ক্ষতি কি? আমাদের দেশে কেন, বাইরের দেশেই দেখেন না, পাশের দেশেই শিল্পীরা রাজনীতি করে না, তারা পার্লামেন্টে যায়নি, আর বিদেশে তো আছেই। তো আমাদের পাশের দেশেই যদি থাকে, তো আমরা শিল্পীরা রাজনীতি করলে এতে দোষের কি? এতে তো মানুষের বাহবা দেওয়া উচিত। কারণ শিল্পীরা একটা কথা বললে 100 জন মানুষ শুনবে, আমাদের কথাটা অনেকেই শোনে। আর একটা শিল্পী কিন্তু একদিনে তৈরি হয় না। একটা সেলিব্রিটি হতে আমি যেমন 45 বছর অভিনয় করেছি, তারপরে আজকে আমাকে সবাই চেনে। তো শিল্পীদের মর্যাদা দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীর কাছে আবদার রাখবো, অনুরোধ রাখবো, শিল্পীদের দিকে একটু খুশ চোখে, মানে নেক দিকে দেখবেন, শিল্পীদের দিকে একটু নজর দেবেন, যাতে শিল্পীরা ভালো থাকে। আর রাজনীতি শিল্পীরা করবে, করুক, সেটা আপনারাই বলবেন।